আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে কিডনি পেশেন্টদের জন্য, যাদের কিডনি অলরেডি ড্যামেজ রয়েছে বা কিডনির ডায়ালিসিস চলছে, বা আপনারা ভাবছেন যে কিডনি ট্রান্সপ্লান্ট করাতে হবে, বা ডক্টর জবাব দিয়ে দিয়েছে যে ডায়ালিসিস করতে করতে আর তো আপনাকে বাঁচানো যাবে না, আপনি কিডনি ট্রান্সপ্লান্ট করুন। তো তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিন্তু যে অসত্য গাছ বা পিপল, তখন অসত্য শব্দটা আমি উচ্চারণ করিনি, যে পিপল পাতাটা কি। তো আজকে কিন্তু আপনাদের ডেমোর মাধ্যমে কিন্তু আমি দেখাবো যে সেই গাছটা কিরকম হয়, কেমন হয়। যে কিডনি আজ যে ড্যামেজ হচ্ছে, অ্যাকচুয়ালি মাথায় রাখবেন যে কিডনি যে আজকে যে খারাপ হচ্ছে বা ড্যামেজ হচ্ছে, এই বা কিডনি যে সমস্যাগুলো আজকে দিনের পর দিন যে দেখা যাচ্ছে, সব কিন্তু আমাদের নিজের কারণ। সবগুলো অনিয়মিত কিন্তু খাওয়া দাওয়া, এইসব জিনিসগুলো তো আছে। সেই সব জিনিস কিন্তু আমি গত ভিডিওতে কিন্তু আমি আলোচনা করেছি, সেই বিষয়ে কিন্তু আজকে আর বলবো না। কিন্তু যে বিষয়টা আমি আপনাদেরকে তুলে ধরবো সেটা হচ্ছে খুব পয়েন্টের, খুব খুব গুরুত্বপূর্ণ। সেটা যে ফার্স্ট, কিডনি যদি একটু ক্ষত বা বিক্ষত বা কিডনির অসুবিধা হচ্ছে, ক্রিয়েটিনিন বেড়ে চলেছে, বা কিডনি যে ড্যামেজ হচ্ছে বা আপনার কিডনি সমস্যায় ভুগছেন, তো ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রোটিনযুক্ত খাবার কিন্তু প্রথমে কিন্তু বন্ধ করতে হবে। এটা মাথায় রাখবেন, সাধারণত এটা কিন্তু কেউ বলে না। তো প্রোটিনযুক্ত খাবার কিন্তু আপনাকে ফার্স্ট এটা মাথায় রাখতে হবে যে বন্ধ করতে হবে। এবার দ্বিতীয়ত বলতে যে স্যার প্রোটিনযুক্ত খাবার আমরা স্যার কি বন্ধ রাখবো। দেখুন, প্রোটিনযুক্ত খাবার বলতে ধরুন যেমন অ্যানিমাল ফুড কি আছে, যে মাছ, মাংস, ডিম, এইসব কিন্তু টোটালটাই কিন্তু কি থাকবে, একদম বন্ধ থাকবে। তার কারণ হচ্ছে কোন রকম ভাবে প্রোটিন, হাই প্রোটিন কিন্তু কখনো একদম নেওয়া যাবে না। এটা কিন্তু ফার্স্ট মাথায় কিন্তু রাখবেন। তার কারণ হচ্ছে যে কিডনি পেশেন্টদের জন্য কিন্তু হাই প্রোটিন খাবারটা বাদ দিতে হবে। যেমন ধরুন যদি আমরা নিই এইরকম ভাবে যদি নিই, যেমন ধরুন যেমন হচ্ছে ধরুন যে পিৎজা, বার্গার, এইসব যে জিনিসগুলো রয়েছে, এটা তো অতিরিক্ত ফ্যাট আছে, ঠিক আছে, এই সব জিনিস আপনার বাদ। তারপরে কোল্ড ড্রিঙ্কস তো একদম চলবে না। কোল্ড ড্রিঙ্কস তো খেয়ে খেয়ে হচ্ছে আপনার পান করে আপনার কিডনি আজকে 90%টা 12টা বাজিয়ে দিচ্ছে। তো এই জিনিসগুলো মানে একদম বাদ। তো বিষয়টা হচ্ছে যেমন অ্যালকোহল এই সময় চলবে না, মদ, গুটকা, বিড়ি, এইসব টোটাল জিনিস কিন্তু আপনাকে বন্ধ করতে হবে। যেমন হচ্ছে ময়দা, এই ময়দা দিয়ে যে খাবার সেটা কিন্তু যে তৈরি হচ্ছে সেটা কিন্তু টোটালটা আপনাদেরকে কিন্তু বন্ধ করতে হবে। এটা কিন্তু ফার্স্ট আপনি কিন্তু মাথার মধ্যে কিন্তু ওটা রাখবেন। এবং যে জিনিসটা বাদ দিয়ে যে জিনিসটা যুক্ত করবেন সেই জিনিসটা আপনাকে বলছি, আপনার বাড়ি থেকে আয়োডিন যে লবণ, সেই আয়োডিন লবণ কিন্তু বন্ধ করতে হবে, মাথায় রাখবেন। এর বদলে কিন্তু আপনি সেন্দুক লবণ আপনি নিতে পারেন, ঠিক আছে, আপনাকে এটা নিতে হবে। রিফাইন অয়েল সেটা কিন্তু পুরোপুরি ভাবে বন্ধ করতে হবে। তো আজকে কিন্তু যে সমস্যাগুলো আজকে হচ্ছে এই 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 কিডনি পেশেন্টদের জন্য, তারা কি হচ্ছে যে অনেকটা ভুল গাইডলাইন্স এর মধ্যেও কিন্তু ওনারা চলছেন বলে কিডনির যে সমস্যা সেটা কিন্তু কমছে না। এবার আরেকটা বিষয় হচ্ছে ডায়ালিসিস করে যে প্রত্যেকটা রোগী ভালো হয়ে যাচ্ছে সেটাও কিন্তু নয়। তো বিষয়টা হচ্ছে তারপরে শেষে ট্রান্সপ্ল্যান্টও করাতে হচ্ছে। যাই হোক, তারপরও যে ওনারা খুব ভালো থাকছেন সেটাও কিন্তু না। তার কারণ হচ্ছে আমি আপনাদেরকে কয়েকটা জিনিস তুলে ধরি। সেটা হচ্ছে আমি বিগত কিছুদিন আগে আমি যখন গেছিলাম পান্ডুয়া হাই স্কুলে, তো ওখানে যে হেডমাস্টার আছেন ওনার কিন্তু কিডনি কিন্তু ট্রান্সপ্লান্ট করানো হয়, এবং ওনার কিডনি এখনো কিন্তু অসুস্থ, বাকি যে আরেকটা কিডনি রয়েছে। তো বিষয়টা যে কেন হচ্ছে এই জিনিসটাকে আপনাদেরকে কিন্তু তুলে ধরে, সেটা হচ্ছে দেখুন, জানতে অজান্তে যে কিডনির যে 12টা বেজে যাচ্ছে, এই যে সমস্যাটা হচ্ছে, তার কারণ ওনাকে যখন আমি জিজ্ঞেস করি যে কি ব্যাপার, আপনার কি ইউরিন কি সাদা হয়, মানে পেচ্ছাপ আপনার কি সাদা হয়, বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি বলছি যে আপনার ওজন কত, তো উনি বলছেন আমার ওজন হচ্ছে 50 কি 55 কেজি। আমি বলছি জল কত পান করেন, বলছে 4-5 লিটার জল পান করি, 5 লিটার এভরিডে আমি কিন্তু পান করি। তাই আমি বললাম যে ওরে বাপরে, তো মাথায় হাত। তার কারণ হচ্ছে যে অতিরিক্ত জল পান করলেও কিন্তু কি হয়, যে
কিডনি যে ক্ষতি হওয়া বা ড্যামেজ হওয়ার যে সম্ভাবনাটা সেটা কিন্তু বেড়ে যায়। তার কারণ আপনাদেরকে আমি বলি যে দেখুন, যে কিডনি যখন কেউ পেশেন্ট হয়ে যায় তখন কিন্তু ডক্টর বলে যে জল কিন্তু কম পান করবেন, জল কম পান করবেন। তো সেই কারণের জন্য দেখুন, ভালো করে এখানে বোঝার ব্যাপার আছে যে ওজন হিসাবে কিন্তু জল পান করতে হয়, যেন আগামী দিন আপনারা যেন ভালো থাকবেন। এখানে দুটো জিনিস আপনাদেরকে আমি বারবার আজকে থেকে না আগামী থেকে বুঝাই যে দেখুন, আপনারা শিখুন, আপনারা বাড়ির নিজেই ডক্টর হন। আমার মা, দিদি, বোনরা যেন প্রকৃতভাবে যেন ডক্টর হয়ে যায়। ওনারা যে যে জিনিস এই জিনিসগুলো জেনে নিলে না, পরবর্তী সময় কিন্তু আর কেউ অসুস্থ হবে না। কিন্তু এই জিনিসগুলো প্রত্যেকটার কি হচ্ছে যে এই নলেজই মানে এই কমসে কম এই দিকে হেলথের দিক দিয়ে নলেজ ওনারা নিতেই চান না। আজে বাজে রিলস দেখবেন, আরো এনজয় উপভোগ করবেন, কিন্তু নিজেকে যে বাঁচতে হবে, ভালো করে এখানে বোঝার আছে, নিজেকে বাঁচতে হবে, নিজের শরীরের সম্পর্কে যে চর্চাটা করতে হবে সেই জিনিসটা কিন্তু নেই। তো অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিও কিন্তু মারাত্মক হতে চলেছে এবং আপনাদের কিন্তু বিশাল কাজে লাগবে। তো ওই জিনিসটা বলছিলাম যে ওজন হিসাবে কিন্তু জল পান করা উচিত। তার কারণ হচ্ছে দেখুন, এখানে একটা পয়েন্ট রয়েছে যে আপনার ওজন হচ্ছে 50 কেজি, তো 50 কেজিকে 10 দিয়ে ভাগ করুন, তাহলে হচ্ছে 5, 5-এর সাথে 2 মাইনাস করবেন তো 3 দাঁড়াবে। এবং আপনি হচ্ছে ডাল, সবজি, ভাতের সাথে এর কি হচ্ছে জল আছে আরো ½ লিটার, আরো বন্ধ করে দিন, তাহলে কত দাঁড়াবে? তাহলে 2.5 লিটার। তো ওনার ওই হেড মশাইয়ের ওনার 2.5 লিটার উপরে জল পান করা উচিতই না, উনি কিন্তু 5 লিটার এভরিডে কিন্তু জল পান করছেন। তো বলুন কেন কিডনি অসুস্থ হবে না? তাহলে অতিরিক্ত তাকে ইউরিনটাকে বের করতে হচ্ছে শরীরের মধ্যে, তো কিডনির উপর চাপ পড়ছে। নেফ্রন আর কত কাজ করবে? হ্যাঁ, নেফ্রন কত কাজ করবে? আপনার ওজন নেওয়ার ক্ষমতা আছে 50 কেজি, আপনি 70-80 কেজি নিচ্ছেন, তো কি হবে? অসুবিধা হবে না? হবে না। লিগামেন্টের উপর চাপ পড়বে কি পড়বে না? তাহলে শেষে গিয়ে কি হয়? হাঁটু ব্যথা, এবং এটা কন্টিনিউ, এই ব্যথাটা কিন্তু আর কমে না, এটা দিনের পর দিন এটা কি হয়? বাড়তে থাকে। তো এই জিনিসটা বোঝানোর একটা বিষয় ছিল যে আপনি যদি বেশি পান করবেন সেটাও ক্ষতি, কম পান করবেন সেটাও ক্ষতি, কিন্তু অবশ্যই কিন্তু মাথায় রাখবেন। এবং টাইমের যে কথাটা হচ্ছে, টাইমটা অবশ্যই কিন্তু খাওয়া দাওয়ার সময়টা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। তো দেখুন, বিষয়টা হচ্ছে যে আমরা সবাই জানি যে জল হচ্ছে জীবন, জল হচ্ছে জীবন, কিন্তু জল কতটা পরিমাণে পান করতে হবে তাহলে সেটা অমৃত হিসাবে কাজ করবে? তো এই কথাটা আমাদের এখানে বোঝানোর একটা বিষয় ছিল যে দেখুন, জীবন তো অবশ্যই, কিন্তু কতটা পরিমাণ জলটা পান করলে আমরা ভালো থাকবো। বোঝা গেল বিষয়টা? তো প্রত্যেকটা জিনিসকে আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি এবং বোঝানোর কিন্তু অবশ্যই চেষ্টা করছি যে আপনারা শিখুন। তো যাই হোক, তো ওজন হিসাবে কিন্তু জলটা পান করবেন। এবার এই জায়গায় যদি আমরা নিই যে কিডনি যখন অসুস্থ বা ড্যামেজ হয়, যে ভাই কিডনি ফেলিওর হয়ে গেছে, তখন কিন্তু মানে বলা হয় যে আপনারা কিন্তু জল কম পান করবেন। সেই জায়গায় আয়ুর্বেদে বলা হচ্ছে যে কিডনি যখন অসুস্থ হবে, ভালো করে বুঝবেন, কিডনি যখন অসুস্থ হচ্ছে, যে জল কম পান করবেন ঠিকই আছে, এটা কম পানি করতে হবে। তো এরপরে যে সাপ্লিমেন্ট, যে আপনি যে খাবারগুলো খাবেন, তাহলে কি খাবেন? সেখানে বলা হচ্ছে যে আপনি এ সময় কিন্তু কি করতে হবে? ফ্রুট নিতে হবে, স্যালাড কিন্তু এর মধ্যে বেশি খেতে হবে। অর্থাৎ ফল আর স্যালাডের মধ্যে কি আছে? যে জল আছে। তাহলে আপনি 1 লিটার বা 1.5 লিটার আপনি জল পান করছেন, ঠিকই আছে, কিন্তু এই যে ফল এবং সবজির মধ্যে যে জলটা আছে, এটা কিন্তু শরীরের মধ্যে আপনার কিন্তু কি করছে? ঘাটতিটাকে পূরণ করছে। বুঝা যাচ্ছে? অনেকের মধ্যে কি আছে যে স্যার জল তো ডক্টর বা কম পান করতে বলেছে, কিন্তু স্যার বিষয়টা বুঝতে পারছি না স্যার। তো দেখুন, আপনাদের সামনে আমি তুলে ধরলাম, আপনি 1 লিটার জল পান করুন বা 1.5 লিটার জল পান করুন যাতে কিডনি সমস্যা রয়েছে, কিন্তু যে খাবারটা, যে ওনারা বলছেন যে হাই প্রোটিন খাবার খেতে, অ্যাকচুয়ালি দেখুন, কিডনি যখন ফেলিওর হয়ে যাবে, কিডনি ড্যামেজ হয়ে যাবে, এই সময় কিন্তু না, মাথায় রাখবেন যে হাই প্রোটিন খাবার একদম কিন্তু খাওয়া যাবে না। এই হাই প্রোটিন খাবার খেলেই কিন্তু কিডনি কিন্তু আরো 12টা কিন্তু বেজে যাবে, এবং ডায়ালিসিস করতে 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 আপনি কিন্তু এক সময় কি হবে?
ওনা বলবেন যে না আর হচ্ছে না, ডায়ালিসিস করে আর বাঁচানো যাবে না, তখন ট্রান্সপ্লান্ট করুন। বোঝা যাচ্ছে বিষয়টা? আপনাদের সামনে কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমি আজকে তুলে ধরলাম। তো মাথায় রাখবেন যে হাই প্রোটিন খাবার একদম খাওয়া যাবে না। এবার যে খাবারটা আপনি খাবেন, যেমন আমি বললাম যে স্যালাড এবং ফ্রুট আপনার সবসময় চলবে। তো এখানে একটা জিনিস ভালো করে বুঝবেন, প্রত্যেকটা ব্যক্তি, কেউ হয়তো বাতের প্রভাবে, কেউ পিত্তের প্রভাবে, কেউ কফের প্রভাবে, তো প্রত্যেকের জন্য প্রত্যেকটা ফল কিন্তু একদম না। তো গত ভিডিও আমি কিন্তু দিয়েছি বাত পিত্ত কফ, ওখানে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা ওই ভিডিওটা দেখবেন যে কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না। সাধারণত ছোট্ট করে যদি আমি কয়েকটা পয়েন্ট যদি বলি, ধরুন যে পিত্তের জন্য, যারা পিত্তের প্রভাবে থাকে তাদের জন্য কিন্তু তেতো জিনিসটা একদম চলবে না, তারপরে টক জিনিসটা একদম চলবে না, ঠিক আছে? তারপরে সেটা হচ্ছে যে নোনতা নোনতা মানে লবণযুক্ত যে নোনতা জাতীয় কোনো খাবার চলবে না। কি কি চলবে? মিষ্টি জাতীয় খাবার চলবে, ঠিক আছে? মিষ্টি ফল হতে পারে, কিন্তু টক টক কিন্তু ফল চলবে না, মিষ্টি ফল কিন্তু চলবে। সেই রকম ভাবে যে তেতো যেমন চলবে না, এখানে চটপটা কিন্তু খাবার চলবে। বুঝা গেল? তারপরে মুখে যে কষা কষা ভাব যে আসে, মানে যেমন হচ্ছে আমলকি, এটা কিন্তু চলবে। তো এরকম করে বাত পিত্ত কফ করা রয়েছে। এখানে দেখবেন যে কি ফল, মানে কাদের জন্য কি বলা হয়েছে। যেমন বাতের প্রভাবে যারা থাকে তাদের কিন্তু টক ফলটা চলবে, ঠিক আছে? তো এই রকম করে আমি কিন্তু বলেছি, সেগুলো দেখবেন, কারণ ওটা এক্সপ্লেনেশন করতে গেলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, যেটা মুদ্রা কথা সেটা হচ্ছে যে আপনারা যে ফল এবং স্যালাডের উপর আপনাদেরকে থাকতে হবে, ঠিক আছে? হাই প্রোটিন খাবার টোটালটাই বন্ধ করতে হবে। মাথায় একটা জিনিস আপনারা বারবার আমি যে জিনিসটা বলছি সেটা কিন্তু ঢুকিয়ে নিন, সেটা হচ্ছে স্যালাড আর ফলের উপর থাকতে হবে। হ্যাঁ, আপনি কিন্তু রুটি খেতে পারবেন বা ভাত খেতে পারবেন, তো কোনটা সেটা? সেটা হচ্ছে যে মিলেটের যে রুটি, সেটা হচ্ছে জব, বাজরা, গম, ভুট্টা দিয়ে যেটা তৈরি, চারটাকে মিক্স করে যে আটাটা হয়েছে, সেটা কিন্তু অবশ্যই কিন্তু আপনি সন্ধ্যাবেলা একটা বা দুটো রুটি খেতে পারবেন। এবং ভাত খেতে পারবেন, যেমন হচ্ছে পলিশ করা যে চাল, সেটা কিন্তু না। যারা ফ্রেশ, দেখবেন যে ভাতের মধ্যে হালকা লালচে একটু কালার থাকে, একদম ফটফটা একদম সাদা হয়ে যায় না, সেটা খেতে পারবেন। কিন্তু আপনারা ট্রাই করবেন যে মানে রুটিটা খাবার, বা ডালিয়া একটু নিতে পারেন, মানে সাপ্লিমেন্ট অল্প স্বল্প নেবেন কিন্তু, কারণ না খেলেও তো আবার থাকতে পারবেন না। এবং যেটা বললাম অ্যানিমাল ফুড, ঠিক আছে? দই দই দুধ, ঘি, এইসব কিন্তু একদম চলবে না। যেগুলো খাবারে ফ্যাট এবং প্রোটিন, এই দুটো খাবার কিন্তু একদম কিন্তু খাওয়া যাবে না, এটা কিন্তু মাথার মধ্যে রাখবেন। এবং যে বিষয়টা আপনাদের মধ্যে একটা কৌতূহল তৈরি করছে, সেটা হচ্ছে যে স্যার আপনি যে অশ্বত্থ গাছ যে বলেছিলেন, বা পিপল গাছ যে বলেছিলেন, সেটা কিন্তু আমরা কিন্তু এখনো বুঝতে পারিনি। তো চলুন এই সময় কিন্তু আমরা দেখে নিব যে পিপল পাতাটা কি। আপনার গ্রামের কিন্তু আশেপাশে পাওয়া যায় সেই অদ্ভুত একটা গাছ, যেটাকে আপনারা ব্যবহার করেনি। মানে অনেকে কিন্তু পুজো করে এখনো। তো যে যেভাবে মানুষ বৌদ্ধিজম, জৈনিজম, হ্যাঁ, সবাই কিন্তু এটা কি করে, পুজো টুজো করে। সবাই কিন্তু দেখবেন গাছের নিচে বসে কিন্তু বেশ গরমের দিনে বেশ আনন্দ নেয়। তবুও কিন্তু তো এটা কিন্তু একটা অদ্ভুত একটা ওষুধ, যেটা কিন্তু আপনাদের জন্য কিন্তু বিশাল একটা সুন্দর একটা কিন্তু কাজ করবে। এবং আপনাদেরকে এটাও বলে রাখি যে কোথাও যদি বুঝতে না পারেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে কিন্তু জানাবে। তো আমি দুটো ওষুধের একদম রামবান ওষুধ কিডনির জন্য আমি বলেছিলাম, সেটা হচ্ছে পিপল পাতা আর হচ্ছে নিম পাতা। পিপল পাতা আর নিম পাতা। তো নিম পাতা তো আপনারা সবাই বুঝতে পারেন, এই পিপল পাতা বা অশ্বত্থ এখনো বুঝতে পারেননি, তো সেটাই আজকে আপনাদেরকে আমি একদম ডেমোটা আপনাদেরকে দেখাবো একদম সরাসরি। সেই ওই জন্য আজকে বাইরে বেরিয়ে কিন্তু ভিডিওটাকে শুট করছি, যেন আপনাদের একটু সুবিধা হয়। তো এই হচ্ছে অশ্বত্থ গাছ বা এই হচ্ছে পিপল পাতা, যেটা আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে কিন্তু বারবার বলেছেন। তো এই পিপল পাতাটা এতটা কাজের আপনারা কিন্তু একদম কল্পনা করতে পারবেন না। এই হচ্ছে অশ্বত্থ গাছ, যেটা আপনার বাড়ির আশেপাশে এটা কিন্তু পাওয়া যায়। এবং একদম বাড়ির উঠোনে বা সবাই লাগায় না, বাড়ির একটু গ্রামের সাইডে বা ওই প্রান্তে বা এই প্রান্তে লাগায়। তো আমিও এটা শুট করার জন্য আমিও 1 কিলোমিটার আমার বাড়ি থেকে কিন্তু বাইরে এসছি, যে আপনাদেরকে পুরোপুরি ভাবে এই বিষয়টা কিন্তু তুলে ধরবো এবং একদম অরিজিনালি এই গাছটা কিন্তু আপনাদেরকে আমি বলবো। তো দেখুন, এটা কিন্তু এখন আশা করে আপনারা চিনতে পারছেন
চিনতে পারছেন? তো এই অদ্ভুত একটা গাছ আপনারা কোনদিন হয়তো ভাবতে পারেননি যে এটা এত বড় ওষুধের কাজ হতে পারে, বা কিডনি যে ফেলিওর বা কিডনি ড্যামেজের কারণে, মানে যাদের ড্যামেজ হচ্ছে যে পেশেন্ট গুলো, ওদের জন্য যে এই গাছটা যেখানে বিনা পয়সায় পাওয়া যায়, এই যে পাতাটা বিনা পয়সায় পাওয়া যায়, এটা আশেপাশে কিন্তু থাকে, কিন্তু না জানার কারণে তো এটা একদম দেখুন, কোন জিনিস যদি আপনি না জানেন তো সেটাকে মূল্যহীন মনে হবে, এবং যে জিনিস আপনি কিন্তু জেনে নেবেন সেটা কিন্তু বিশাল মূল্যবান হবে। তো তো বিষয়টা হচ্ছে এই জায়গায় যে এই গাছটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো আপনারা কি করবেন, যে এই পিপল পাতা বা এই অশ্বত্থ গাছ এর পাতা নেবেন এবং নিম পাতা, ভালো করে বুঝে রাখার চেষ্টা করবেন যে অর্ধেক কাপ হচ্ছে নিম পাতার জুস বের করবেন, এবং অর্ধেক কাপ হচ্ছে এই অশ্বত্থ গাছ বা এই পিপল পাতার কিন্তু আপনি কিন্তু জুসটা বের করবেন। বের করে নিয়ে সকালবেলা একবার নেবেন এবং সন্ধ্যাবেলা একবার। সকালবেলা খালি পেটে নিয়ে নেবেন, সন্ধ্যা হচ্ছে আপনি আরেকবার নিয়ে নেবেন। দিনে 2 বার করে এটা কিন্তু চলবে। এবং মাথায় রাখবেন, একদম এই যে ওষুধটা খাবেন মনের ভিতরে কখনো দ্বিধাবোধ রাখবেন না, একদম বিশ্বাসের সাথে খাবেন। তার কারণ আপনাদের মনে হতে পারে কি এই অদ্ভুত, এটাতে আদৌ কি ঠিক হবে কিনা। এখন কিন্তু ইদানিং আমার কাছে পেশেন্ট 3 থেকে 4 জন কিন্তু কিডনি যে পেশেন্ট ছিল তারা কিন্তু আজকে কিন্তু অনেকটাই সুস্থ, কিন্তু ওনারা ভুল একটা গাইডলাইন্সের মধ্যে চলে গিয়ে ওনাদের কি হচ্ছে যে ওনারা আবার মানে বিশ্বাস হারিয়ে ফেলছেন। তো দেখুন, মাথার মধ্যে এই জিনিসটা কিন্তু রাখবেন, বিশ্বাসের সাথে এটাকে কিন্তু একদম পান করুন। আগামী দিন আপনারা কিন্তু একটা সুন্দর জীবন কিন্তু ফিরে পাবেন, এবং যে টাকা পয়সা যেটা আপনাদের ডায়ালিসিস করতে বা কিডনি ট্রান্সপ্লান্ট করতে যে খরচাটা হবে বা হয়ে গেছে বা এখনো চলছে, আপনারা কিন্তু বেঁচে যাবেন। ঠিক আছে, তো এটা একবার ট্রাই করুন, আশা করি প্রত্যেকের কিন্তু ভালো একটা রেজাল্ট কিন্তু আপনারা কিন্তু পাবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। তো যাই হোক, যদি কোথাও না বুঝতে পারেন তো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে বা ফোনের মাধ্যমে, যেভাবে হোক, যেভাবে আপনারা সুবিধা মনে হবে সেভাবে আমাকে কিন্তু এই বিষয়টা কিন্তু আপনারা জানাবেন। ঠিক আছে, তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। এবং যাদের এই বিষয়গুলো যারা আমাকে দেখবেন বা এই কিডনির বিষয়ে যারা ভিডিওটা দেখবেন, তারা কিন্তু প্রত্যেকে যাদের এই বিষয়ে সমস্যা রয়েছে তাদের কিন্তু অবশ্যই কিন্তু এই ভিডিওটা কিন্তু শেয়ার করবেন। ঠিক আছে, ভালো থাকবেন।